হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো শুরু করছি আরও একটা ভিডিও। সকাল সকাল আজকে বরকে নিয়ে চলে গেছিলাম আমার বাপের বাড়িতে। কারণটা হচ্ছে গিয়ে আমার ছেলে খুব বায়না করছিল আজকে দিদাবাড়িতে যাবে, তাই জন্য সকালবেলা রান্নাও করিনি, সকালেই চলে গেছি। আর আমার বরমশাইকে সকাল সকাল কাজ ধরিয়ে দিয়েছে আমার মা, যে সুমিত একটুখানি নারকেল ছোবড়াগুলো কেটে দাও। তারপর আমি বলেছি যে আমার তো নারকেল ছোবড়া লাগবে, তাহলে আমি অর্ধেক নিই আর মা অর্ধেক নেবে, আর আমারগুলো একদম কুচি কুচি করে কেটে দাও যাতে আমার পরে অসুবিধা না হয়। সেগুলোই করছে, আমাদের কাজগুলো একটু আগিয়ে দিচ্ছে আমার বরমশাই। তারপরে হচ্ছে গিয়ে বর তো কাটছিল, ওদিকে আমার ছেলের জন্যই কিন্তু মেনলি এখানে আসা। ও আজকাল আমাদের বাড়িতে থাকতে চায় না। ও দিদাবাড়িতে আসলেই ওর বেশি ভালো লাগে, কারণ ওর দিদাবাড়িতে ভালোবাসা, আদর, কোনো কিছুর অভাব নেই। তারপর হচ্ছে বন্ধু বান্ধব, দেখো না কত বন্ধু, তাদের সঙ্গে খেলাধুলা করে সারাদিন। এইগুলোই আর কি ও খুব মিস করে ওই বাড়িতে, তাই জন্য আর কি ওইখানে বারবার আসে। সকালবেলা ঘুম থেকে উঠেই কান্না জুড়েছে, আমি দিদাবাড়িতে যাব, দিদাবাড়িতে যাব। আর এদিকে দেখো ওরা খেলছিল, ওরা কিন্তু খেলে কে আগে ব্যাটিং করবে, কে আগে বোলিং করবে, এইসব নিয়ে ঝামেলা করছিল। তখন ওর পাপা আর কি ওখানে বসে নারকেলগুলো ছুলছিল আর নারকেল ছোবা কাটছিল। তখনই আর কি ওর বাবা বলছে যে দাঁড়াও, আমি একটা বুদ্ধি করে দিচ্ছি তোমাদেরকে। তো ওর বাবা কি স্লিপে লিখছিল, কি নাম্বার টাম্বার লিখে টিখে বলছে কেউ দেখবে না কিন্তু, এখন তোমরা বলো কে কোন নাম্বারটা নিতে চাও। তখন আর কি এ বলছে আমি এটা নেবো, বলছে আমি এটা নেবো। তো সেকেন্ড হয়েছিল ওর, সেকেন্ড মানে সেকেন্ডবার আর কি ওকে ব্যাটিং করতে হবে, তার আগে বোলিং করবে। তো যাই হোক, সবার নাম্বারগুলো আর কি নাম্বারগুলো সব চয়েস করছে, কে কোনটা নেবে কি করবে আর কি। তো এগুলোই আনন্দ, তাই না? এখন এই ছোট্ট বয়সে এগুলো খেলবে না তো আর কি খেলবে বলো। আমরাও ছোটোবেলায় এর থেকে কত 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 কিছুই না খেলেছি, তাই না? কুমিরডাঙ্গা, চৌকিতকিত, তারপরে লাফদড়ি, কানামাছি, তারপরে ঝুমঝুমাঝুম, ছোঁয়াছুঁয়ি, কত কিছুই খেলেছি আমি। তো এইগুলো খুব মনে পড়ে যায়। এরা তো সেরকম খেলতেই পারে না, খুব বাঁধা জায়গায় একটা থাকে, ছোট্টখাট্টো একটা জায়গার মধ্যে থাকে। আর আমরা এদিক ওদিক মাঠে টাঠে এদিক ওদিক কত খেলেছি। মাঠ বলতে ওরকম কিছু মাঠ ছিল না, তবে আমরা যেখানে থাকতাম কলকাতায়, সেখানে কিন্তু আগে বেশ ফাঁকা ফাঁকা টাইপের অনেক জায়গা ছিল। সেগুলোর মধ্যেই আমরা খেলাধুলো করতাম, কত আনন্দ করতাম। আর এখনকার বাচ্চারা তো সবসময় ঘরেই থাকতে হয়, হয় ফোন নাহলে ওই কয়েকটা খেলনা দিয়ে, তাই ওদেরও তো একটু বোরিং লাগে, তাই না? তাই যাই হোক, অন্ততপক্ষে দিদাবাড়িতে আসলে এই জায়গাটা অনেকটা বড়, তো সেই জন্য ওরা খেলতে পারে। এদিকে দেখো আমার ছেলে বল করছে, বাবা কি বল করছে। যাই হোক, ওরা তো খেলাধুলা করছিল আর আমার বরে যে ছোটো ছোটো করে কাটছিল, অনেকক্ষণ ধরেই কিন্তু কাটাকাটি করছিল। তো এখন আমরা বাড়ি চলে যাব, শুধু সোমুকে খাইয়ে নিয়ে যাবো, আমরা খাবো না। আমাদের বলেছিল মা খেতে, আমি বলছি না এখন খাবো না ভাত, কারণ হচ্ছে গিয়ে আমাদের ব্রেড কিনে নিয়েছিলাম আগেই। তা বললাম ব্রেডটা তো নষ্ট হবে, আমার তো ফ্রিজ নেই, তাই না? সেই জন্য আর কি। আর বরমশাই বলেছে আজকে ব্রেড খাবে ডিম টোস্ট যেটা বলে আর কি। তো এদিকে দেখো বরমশাই এত লঙ্কা দিয়েছে কেটে। আমি বলেছিলাম পেঁয়াজগুলো আমি কেটে দিচ্ছি, তুমি শুধু লঙ্কাটা কাটো, আমার হাত জ্বলবে। তা লঙ্কা যে কত কেটেছে দেখবে, আমি খেয়েই মুখটা কেমন করব। খেতে টেস্ট হয়েছে, কিন্তু এত ঝাল হয়েছে, এই যখনই মুখে পড়ছে তখন আমি বলছি কেন এত লঙ্কা দিয়েছো। তারপরে আমার দুই ভাইকেও কাকিদেরকে দিয়ে এসেছিলাম 4 পিস, আর আমরা খেয়েছিলাম, আর আমার ছেলের জন্য 1 পিস ওই লঙ্কা ছাড়া, আর আমার ওই ছোট্ট ভাইটার জন্য লঙ্কা ছাড়া, এদের দুজনের জন্য লঙ্কা ছাড়া রেখেছিলাম। তারপর দেখো দুপুর আর রাতের রান্না একবারে করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন রান্না করলে রাতেরও হয়ে যাবে। আর আমার তো সারাদিন অনেক কাজ বাজের চাপ থাকে, সেই জন্য একবারে করে নিলেই মনে হয় ভালো হয় আর কি। এদিকে রুই মাছ, যে আগের দিন যে রুই মাছ এনেছিল তার কয়েক পিস ছিল, সেটা দিয়ে আলু বেগুন দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে রান্না করেছি। আর তারপর রান্না করে একটু শুয়েছিলাম। তবে এই যে সন্ধেবেলা দেখো, এই যে সন্ধে ধরিয়ে দিয়েছি, ধূপ জ্বালিয়েছি। আজকে যেহেতু নারকেল ছোবড়া পেয়েছি, বেশ মনের আনন্দে ধূপ জ্বালিয়েছি। ঘরে ধূপ না জ্বালালে ভালো লাগে বলো? আর এখানে 1 প্যাকেট নারকেল ছোবড়ার দাম হচ্ছে গিয়ে 50 টাকা না 80 টাকা যেন। তারপরে যে কাকি দিয়ে গেল সমর বাবাকে চা,